আজকাল মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে স্বার্থের পেছনে এতই ঘুরে যে রক্তের সম্পর্কের কোনো মূল্যায়ন করতে পারে না। তাদের কাছে শুধু স্বার্থটাই বড়। আবার আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে আমাদের সম্পর্কটা রক্তের না হয়েও তারা আমাদের অনেক কাছের মানুষ হয়ে যায়। সম্পর্ক রক্তের না হলেও সম্পর্কটা আসলে তাদের সাথে হয় আত্মার, ভালোবাসার আর সম্মানের। পূজাপুদের সাথেও আমাদের সম্পর্কটা ঠিক তেমনই, ভালোবাসার, সম্মানের আর আত্মার। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমরা আজকে যেখানে আসছি এটাকে হচ্ছে আপনি 300 ফিটও বলতে পারেন, রিস্কা ক্যাফেও বলতে পারেন, আপনার ইচ্ছা এটা। আর আমি হচ্ছে বলবো রিস্কা ক্যাফেতে, কারণ হচ্ছে রিস্কাটা দেখে হয়তো বুঝতে পারছেন, যারা অলরেডি ভিজিট করছেন তারা হয়তো জানেন এটা হচ্ছে রিস্কা ক্যাফে। রিস্কা ক্যাফের ভেতরের পরিবেশটা এত পরিমাণে সুন্দর ছিল, মাশাল্লাহ কি বলবো, এত চিল আর এত ঠান্ডা একটা পরিবেশ, কোনো কোলাহল নেই। আর ওনাদের ব্যবহার এত পরিমাণে ভালো, ওনারা এত পরিমাণে কাইন্ড। এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে ভেতরের একটা স্পেস। এইখানে গিয়েও আপনি চাইলে বসতে পারবেন, বাহিরেও বসতে পারবেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। আমরা হচ্ছে বাহিরেই বসছি, কারণ আমরা হচ্ছে অদ্রিমণির বার্থডে পার্টিতে গিয়েছিলাম। আর বার্থডে পার্টির অ্যারেঞ্জটা হচ্ছে বাহিরে ওই যে খোলা জায়গাটাতে করা হয়েছিল, আর আমরা হচ্ছে এই পাশটাতে বসছিলাম। অনেক দিন পর এত সুন্দর একটা মনোরম পরিবেশে গিয়ে মনটা অনেক ভালো হয়ে গেছে। আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাতে দেখাতেই এর মধ্যেই শুরু হয়ে গেছে অদ্রিমণির বার্থডে ডেকোরেশন। এইদিকে বার্থডে ডেকোরেশন করা হচ্ছে, সাজানো গোছানো হচ্ছে। আর এইদিকে অপূর্ব ভাইয়া আর ইন্তেহার পাপা ড্রোন উড়ানো নিয়ে ব্যস্ত। রিস্কা ক্যাফেটা শুধু সুন্দরই না, ওনাদের মানে একটা বিশেষত্ব হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের ভিতরে কোনো আর্টিফিশিয়াল কিচ্ছুই পাবেন না, সব কিছুই ন্যাচারাল ছিল। গাছগাছালি এগুলো দিয়েছিল, পুরোটা ক্যাফে ভরা। এই টাইপ রেস্টুরেন্টগুলোতে আসলে দিনের বেলায় আসতে হয়, তাহলে হচ্ছে একদম ভালো মতো মন ভরে হচ্ছে চারপাশটা দেখা যায়, ঘোরা যায়, ছবি তোলা যায়। আর এই প্লেসগুলো হচ্ছে মানে আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট প্লেস। কথা বলতে বলতে ডেকোরেশন করা শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছে আমাদের নাস্তা। এটা হচ্ছে কেক কাটার আগে আমরা হচ্ছে এই নাস্তাটা খাবো। তুমি কি খাচ্ছ বলো? ক্রিম অফ মাশরুম উইথ। নাস্তা খাওয়া শেষে আমি চলে আসছি হচ্ছে একটু দোলনা খেতে। এখন হচ্ছে আমি দোলনা খাবো, আর হচ্ছে কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এদিকে হচ্ছে অদ্রিমণি হচ্ছে গানের তালে নাচছে, আর ওর সবাই হচ্ছে দেখছে। ও অনেক সুন্দর করে নাচতেছিল মাশাল্লাহ। আর এখন হচ্ছে কেক কাটা হচ্ছে, বার্থডে গার্লের কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ অদ্রিকা। দোয়া করি তুমি অনেক বড় হও আর জীবনে ভালো মানুষ হও। আর হচ্ছে যেটা না বললেই না, বার্থডে কেক দুটো কিন্তু আপন নিজের হাতে বানিয়েছে, হোমমেড ছিল কেক দুটো। এই দুটো কেকের রিভিউ হচ্ছে আমি অন্য ভিডিওতে দিয়ে দিব। আর এর মধ্যে কেক কাটা শেষ হতেই হচ্ছে চলে আসছে আমাদের মেইন খাবার। জায়গাটা যেমন সুন্দর তেমনি ওনাদের ব্যবহারও তেমন সুন্দর, আর ওনাদের খাবারও হচ্ছে তেমন ভালো। আমি হচ্ছে তাদের রেটিং দিব 8 আউট অফ 10 সব কিছুর, খাবার, জায়গা, পরিবেশ সব কিছুর। আর এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছিল, আর গল্প করতে করতে চলে আসলো শেষ মুহূর্ত। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে শেষ করে হচ্ছে বাসার জন্য রওনা দিব। তার আগে হচ্ছে আমরা হচ্ছে আপুদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিব। আর উনি হচ্ছে আমার কয় নাচুনি, উনি হচ্ছে যেখানে গান শুনে সেখানে নাচতে শুরু করে দেয়, তার বেলায় কিছু না। আপুদের থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে। আইসা বড়, তুমি আইসা বড় ওদিক। অপূর্ব ভাই আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে ভাই, আই লাভ ইউ অল। পূজা আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।